প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি অনেকদিন অসুস্থতার মাঝে ছিলাম, এ কারণে তোমাদের মাঝে ভিডিও দিতে পারিনি। এখন থেকে তোমাদের প্রতিদিনেই আমি নিয়মিতভাবে ভিডিও দিতে থাকবো, অনলাইন সার্ভিসটা দিতে থাকবো। সুজিত স্পেশাল ব্যাচ অফলাইনের সাথে অনলাইনের যে ফ্রি সার্ভিসটা দিচ্ছিল, আজ থেকে আবার নতুন করে শুরু হয়েছে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায় যে এন্ট্রপি টপিকস আছে না, সেই এন্ট্রপি টপিকসটা আমরা দেখবো। বিগিনার টু মাস্টার মানে তোমার এইচএসসি অ্যাডমিশন সবকিছু কাভার হয়ে যাবে। এন্ট্রপি রিলেটেড যত কোশ্চেন আছে, আমরা জানি তাপগতিবিদ্যা থেকে অ্যাকসেপ্ট সিকিউ হয়। এই অ্যাকসেপ্ট সিকিউ এর ভিতরে 30% বা 40% সিকিউ আসে এই এন্ট্রপি রিলেটেড, এবং একটা এমসিকিউ এন্ট্রপি রিলেটেড থেকে আসে। তো আমরা এমসিকিউ এবং সিকিউ টোটালটা কাভার হয়ে যাবে এবং অ্যাডমিশনেও কাভার হয়ে যাবে। তেমনই ভাবে আমরা এন্ট্রপি টপিকসটা আজকে শিখব। দেখো, এন্ট্রপি কাকে বলে? যে কোনো কিছু পড়তে গেলে আগে সংজ্ঞাটা পড়তে হয়। শুধু তাই না, নাম্বার কোশ্চেন অর্থাৎ 1 মার্কসের কোশ্চেন প্রায় এসে থাকে এন্ট্রপি কাকে বলে বা এন্ট্রপির সংজ্ঞা লিখো। তাহলে আমাদের এন্ট্রপি জানতে হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এন্ট্রপি বলে। কি বললাম ভাই? দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বুঝি যে তাপগতীয় প্রক্রিয়ায় বাইরে থেকে তাপের আদান প্রদান হয় না, তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এন্ট্রপি বলে। তাপীয় ধর্মটা স্থির থাকে কোন প্রকার? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সেই তাপীয় ধর্মটার নাম হচ্ছে এন্ট্রপি। আমরা অন্যভাবেও বলতে পারি, কোনো যন্ত্রের বা সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাকে এন্ট্রপি বলে। বলা হচ্ছে কোনো সিস্টেমের বা যন্ত্রের শক্তি রূপান্তরের অক্ষমতাকে এন্ট্রপি বলে। মানে যে পরিমাণ শক্তিটা কনভার্ট করতে পারে না শক্তিটা কাজে কনভার্ট হওয়ার কথা, যে পরিমাণ শক্তি কাজে কনভার্ট হতে পারে না, শক্তি রূপান্তরের অক্ষমতা বা অসম্ভাব্যতাকে এন্ট্রপি বলে। এই মহাবিশ্বে এন্ট্রপির পরিমাণ নির্দিষ্টভাবে বলা যায় না, ঠিক আছে? এন্ট্রপির পরম মান এখনো জানা সম্ভব হয়। তবে কোনো বস্তু যদি বাইরে থেকে তাপ গ্রহণ করে বা বর্জন করে, এন্ট্রপির পরিবর্তন ঘটে। আমরা জানি যে কোনো যন্ত্র বা বস্তু বাইরে থেকে তাপ গ্রহণ করলে বা তাপ বর্জন করলে এন্ট্রপির পরিবর্তন ঘটে। সেই এন্ট্রপির পরিবর্তনটা আমরা দেখি। এন্ট্রপির পরিবর্তন Ts equal to dq by t। এন্ট্রপির পরিবর্তনটাকে ds দ্বারা প্রকাশ করা হয়। ds equal to dq by t। dq হচ্ছে তাপের পরিমাণ, t হচ্ছে তাপমাত্রা। তাপের পরিমাণকে তাপমাত্রা দ্বারা ভাগ করলে আমরা এন্ট্রপির পরিবর্তনটা জানতে পারি। এন্ট্রপির পরিবর্তনের এককটা কি? এন্ট্রপির পরিবর্তনের একক হচ্ছে জুল পার কেলভিন। এই যে তাপের একক কি? জুল, আর তাপমাত্রার একক কেলভিন, তাহলে জুল পার কেলভিন। এবং মাত্রা সমীকরণ,
এন্ট্রপির মাত্রা সমীকরণ হচ্ছে, তাহলে তাপের মাত্রা কি এম এল স্কয়ার টি মাইনাস 2, আর তাপমাত্রার মাত্রা হচ্ছে সেটা। তাহলে এন্ট্রপির মাত্রাটা কি এম এল স্কয়ার টি মাইনাস 2 থিটা মাইনাস 1। ঠিক আছে, এন্ট্রপির একক দেখলাম, মাত্রা দেখলাম, এবং বিভিন্ন প্রকার এন্ট্রপির পরিবর্তনটা কেমন সেটা আমরা এখন দেখে নিব। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা কি শূন্য। কেন শূন্য? দেখো, আমরা এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু কি জানি, ডিকিউ বাই টি। মানে ডিকিউ হচ্ছে তাপের পরিমাণ। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো বস্তু বাইরে থেকে তাপের আদান প্রদান করতে পারে না, আর যেহেতু তাপের আদান প্রদান করতে পারে না, তাহলে তাপমাত্রার পরিবর্তন কত, শূন্য। ডিকিউ এর পরিমাণ কত, শূন্য। তাহলে জিরো বাই সামথিং ইকুয়াল টু কত, জিরো, রাইট? তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা শূন্য। এবার আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া অপ্রত্যাবর্তী প্রক্রিয়া পড়েছি, তো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন করব। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য। অর্থাৎ এন্ট্রপি স্থির থাকে। বলা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা শূন্য। এন্ট্রপির পরিবর্তন শূন্য মানে কি, এন্ট্রপি স্থির থাকে। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক, অর্থাৎ এন্ট্রপি বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে বিভিন্ন প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা আমরা দেখলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা শূন্য। তারপর দেখলাম প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনও শূন্য, অর্থাৎ এন্ট্রপিটা স্থির থাকে। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা ধনাত্মক, মানে এন্ট্রপি বৃদ্ধি পায়। এন্ট্রপি বিশৃঙ্খলাকে নির্দেশ করে। তোমরা জানো এন্ট্রপি মানে যে পরিমাণ শক্তি কাজে রূপান্তর করতে পারে না, সেটা হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি হচ্ছে পরিবেশের জন্য ক্ষতি সাধন করে। এন্ট্রপি কিসের পরিমাণ নির্দেশ করে? বিশৃঙ্খলার পরিমাণ নির্দেশ করে। তার মানে যার যত এন্ট্রপি বেশি, সেখানে বিশৃঙ্খলাটা বেশি, পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এখন এটা আমাদের এমসিকিউ এর জন্য এই তথ্যগুলো লাগবে। এবার সিকিউ এর জন্য, ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য আমরা দেখি। ম্যাথমেটিক্যাল অপরিবর্তিত তাপমাত্রার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন। অপরিবর্তিত তাপমাত্রার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি ইকুয়াল টু এম এল এফ
বাই টি ইকুয়াল টু এম এল ভি বাই টি। বলা হচ্ছে অপরিবর্তিত তাপমাত্রার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। এখন ডিকিউ এর পরিবর্তে আমরা লিখছি এম এল এফ বাই টি এম এল ভি বাই টি। এম কি ভর, এম হচ্ছে ভর, এল এফ হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। এল এফ হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, সেটার মান হচ্ছে কি 3.36 ইন্টু 10⁵। এলে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 3.36 ইন্টু 10⁵। আর এলভি কি, এলভি হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। এলভি হলো বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, সেটার মান 2.26 ইন্টু 10⁶। 2.26 ইন্টু 10⁶। দেখো বলছে অপরিবর্তিত তাপমাত্রা। অপরিবর্তিত তাপমাত্রা বলতে বোঝাচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করছে, অথবা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করছে। ঠিক আছে, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, তার মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে রূপান্তর করছে, শুধুমাত্র অবস্থান চেঞ্জ, তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। তো তখন এই সূত্রটা আসে ডিকিউ ইকুয়াল টু এম এল এফ বাই টি বা এম এল ভি বাই টি। তাহলে যদি বরফ গলে পানিতে পরিণত হয় তাহলে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে ভর গুণ বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ বাই তাপমাত্রা। আর যদি পানি বাষ্পে রূপান্তর হয় তাহলে ভর গুণ বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ বাই তাপমাত্রা। ওকে, এটা হচ্ছে অপরিবর্তিত তাপমাত্রার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন। এবার আসো পরিবর্তিত তাপমাত্রার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন। পরিবর্তিত তাপমাত্রার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু এম এস লন T2 বাই T1। পরিবর্তিত তাপমাত্রা বলতে মনে করো 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে কনভার্ট করছি। 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে কনভার্ট করছি। তো দেখো তাপমাত্রার পরিবর্তন ঘটছে। তো তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু এম এস লন T2 বাই T1। আমরা জানি এম ভর, এস হচ্ছে আপেক্ষিক সুপ্ততাপ, যেটা পানির ক্ষেত্রে 4200, বরফের ক্ষেত্রে 2100। T1 হচ্ছে প্রাথমিক তাপমাত্রা, T2 পরিবর্তিত তাপমাত্রা। তো এই ক্ষেত্রে T1 হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 273 যোগ 10। আমরা সবসময় কেলভিনে কনভার্ট করব ফিজিক্সের ক্ষেত্রে তাপমাত্রাটা। আর 50 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 যোগ 50 কেলভিন। ওকে, তাহলে আমরা দেখলাম যে পরিবর্তিত তাপমাত্রার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কি, আর অপরিবর্তিত তাপমাত্রার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কি। এখন আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস দেখবো, এমসিকিউ এবং সিকিউ তে যা আসছে এমন কিছু কোশ্চেন দেখবো। এখন চলো, প্রথম কোশ্চেন বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 273 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে কনভার্ট করতে এন্ট্রপির পরিবর্তন। দেখো আগেও তাপমাত্রা 0 ছিল, এখনো 0, তার মানে অপরিবর্তিত আছে তাপমাত্রা। অপরিবর্তিত তাপমাত্রার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন সমান আমরা জানি ডিএস ইকুয়াল টু
টি কিউ বাই টি এর পরিবর্তে লিখতে পারি mLF বাই টি বা mLV বাই টি। এখন দেখো বরফ গলে পানিতে পরিণত হচ্ছে, তার মানে mLF বাই টি, যেখানে m কি ভর 273 কেজি, LF কি বরফ গলনের আপেক্ষিক সুপ্ততা, সেটার মান হচ্ছে 3.36 × 10⁵ বাই তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। কাটাকাটি করলে 3.36 × 10⁵ জুল পার কেলভিন। ঠিক আছে, আমরা শাহজাহান তপনের বইয়ের একটা অঙ্ক দেখলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 273 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তনটা হচ্ছে 3.36 × 10⁵ জুল পার কেলভিন। পরেরটা দেখি, পরেরটায় বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 কেজি বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন। দেখো তাপমাত্রার পরিবর্তন ঘটছে, তো তাপমাত্রার পরিবর্তন ঘটলে এন্ট্রপির পরিবর্তন Ts = ms ln T2 / T1। m কি ভর, ভর হচ্ছে 5 কেজি, s বরফ বলছে, তার মানে s এর মান হচ্ছে 2100 × ln T1 কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373। ওকে, আমার কাছে ক্যালকুলেটর নেই, তোমরা ক্যালকুলেটর থেকে ln এইটার মান বের করবা, তার সাথে 2100 × 5 করলে যা হবে সেটা আছে জুল পার কেলভিন। ওকে, আচ্ছা এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ কোশ্চেন দেখার আগে আমরা একটা বড় সিকিউ দেখে আসি। হ্যাঁ, যে এই সিকিউটা যদি আমরা সঠিকভাবে সলভ করতে পারি তাহলে এন্ট্রপি রিলেটেড কোনো কোশ্চেনেই আর ঝামেলা হবে না। কোশ্চেনটা লিখি, একটা কোশ্চেন তৈরি করে দিই যে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 কেজি বরফকে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 5 কেজি বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। কি বলা হচ্ছে, -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 কেজি বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে পারছে। আমরা যদি এমন চিন্তা করি -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে, তাহলে তাপমাত্রার পরিবর্তন ঘটছে, তার মানে ms ln T2 / T1 এই সূত্র ব্যবহার করে ফেলি, তাহলে অঙ্কটা আগেই ভুল হয়ে গেল। আমাদের অবস্থাটা দেখতে হবে। হ্যাঁ, একবারে বরফ কখনো বাষ্পে পরিণত হয় না। ব্যাপারটা হচ্ছে এমন যে দেখো, প্রথম হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ, 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত হবে। তারপর হবে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, তারপর 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, তারপরে এখান থেকে আসবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প। তাহলে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে কনভার্ট হবে,
তারপরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে কনভার্ট হবে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি 100 ডিগ্রি মিসিং করছে মনে হয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে কনভার্ট হবে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে কনভার্ট হবে। তো দেখো এন্ট্রপি প্রথম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করতে যে এন্ট্রপির পরিবর্তন হবে সেটাকে DS1 ধরলাম। ঠিক আছে, তো তারপর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে কনভার্ট করতে এন্ট্রপির পরিবর্তনটা DS2 ধরলাম। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে যে এন্ট্রপির পরিবর্তন সেটা হচ্ছে DS3। আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন DS4। এই চারটা এন্ট্রপি আমরা প্রথমত বের করব, তারপর এই চারটা এন্ট্রপি যোগ করলে আমরা টোটাল এন্ট্রপির পরিবর্তনটা পাবো। ক্লিয়ার? এটা যদি আমরা বুঝি তো এন্ট্রপি রিলেটেড যত কোশ্চেন আছে সবগুলো আমরা সঠিকভাবে সলভ করতে পারবো, কোনো সমস্যা নাই। এখন দেখো প্রথমটা কি দেখো, -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করতে হবে। প্রথম স্টেপ 1, -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন আমি সংক্ষেপে লিখছি। এন্ট্রপির পরিবর্তনটা DS1 হয়েছে। দেখো তাপমাত্রার পরিবর্তন ঘটছে, তো তাপমাত্রার পরিবর্তন ঘটলে এন্ট্রপির পরিবর্তনটা হচ্ছে m is ln T2/T1। m কত? ভর 5 কেজি। s হচ্ছে বরফের ক্ষেত্রে 2100 গুণ লন T1 কত? -10 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 যোগ -10 ডিগ্রি মানে 263 কেলভিন, আর এটা 0 ডিগ্রি মানে 273। এটা ক্যালকুলেশন করে একটা মান পাবা তোমরা। হ্যাঁ, ক্যালকুলেশনটা করে নিও, এটার ক্যালকুলেশনটা করে নিও। এবার দ্বিতীয়টা স্টেপ 2 তে দেখো 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রির পানিতে পরিণত হচ্ছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে কনভার্ট হচ্ছে। তো তখন দেখো তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রির পানি, তো তখন এন্ট্রপির পরিবর্তন আমরা DS2 ধরলাম। তাপমাত্রার পরিবর্তন নেই, তাহলে MLF বা MLV হবে। তাহলে যেহেতু বরফ গলছে তাহলে MLF/T। m এর মান কত? 5 কেজি। LF হচ্ছে বরফ গলনের যার মান 3.36 × 10⁵ আর T হচ্ছে তাপমাত্রা 273। এখান থেকে আরেকটা এন্ট্রপি পাবো DS2। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানিতে কনভার্ট করছে। এবার আমরা কি করব? 0 ডিগ্রির পানিটা 100 ডিগ্রির পানিতে কনভার্ট করব। 0 ডিগ্রির পানি স্টেপ 3। ঠিক আছে, 0 ডিগ্রির দেখি 0 ডিগ্রির বরফকে 0 ডিগ্রি পানিতে কনভার্ট করছে। এবার 0 ডিগ্রির পানিকে 100 ডিগ্রির পানিতে কনভার্ট। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত করছে। পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন আমি সংক্ষেপে লিখছি। এন্ট্রপির পরিবর্তন DS3 = দেখো তাপমাত্রার পরিবর্তন ঘটছে, তো তখন সূত্র ms ln T2/T1। তো m কত? 5 কেজি। s যেহেতু পানি 4200 × ln T1 কত? 273
T2 হচ্ছে 373। এটা একটা মান পাবা, ঠিক আছে? এই মানটা বের করে দেয় ক্যালকুলেটর থেকে। এবার লাস্ট স্টেপটা ছিল এমন যে 100 ডিগ্রির পানিকে 100 ডিগ্রির বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন। স্টেপ 4 কি বলছে? 100 ডিগ্রির পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে হবে, বাষ্পে পরিণত। তো তখন এনট্রপির পরিবর্তন হবে GS4 ইকুয়াল টু, তাপমাত্রার কোনো পরিবর্তন নেই, তাহলে mLV/T। m হচ্ছে 5 কেজি, LV হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ 2.26 × 10⁻⁶/373। এখান থেকে একটা এনট্রপি বের হবে। এখন ফাইনালি এনট্রপির পরিবর্তন DS ইকুয়াল টু DS1, DS2, DS3, DS4 সবগুলো যোগ করলে যে মানটা পাবা সেটা হচ্ছে কাঙ্ক্ষিত কোশ্চেনের উত্তর, ঠিক আছে? এই কোশ্চেনটা সর্বোচ্চ আর এক স্টেজ বাড়ানো যায়, যে দেখো 100 ডিগ্রি পানিকে 100 ডিগ্রির বাষ্পে, এই 100 ডিগ্রি বাষ্পকে আবার মনে করো 110 ডিগ্রি বা 105 ডিগ্রি বাষ্পে পরিণত করতে পারে, এর বাইরে এখান থেকে আর কোনো চেঞ্জ করা যায় না। এই কনসেপ্টটা যদি সঠিকভাবে তোমরা বোঝো, এনট্রপি রিলেটেড যত কোশ্চেন আছে তোমরা করতে পারবা। আর কার্নোট সাইকেল দিয়ে এনট্রপি আসবে, সেখান থেকে একটু দেখে নিলে আশা করি সমস্যা হবে না। এখন আমরা বিগত বছরে এসেছে এমন কিছু MCQ এবং CQ কোশ্চেন দেখব। ওকে, প্রথম কোশ্চেন MCQ কোশ্চেন প্র্যাকটিস করবো আমরা। প্রথম কোশ্চেন বলছে নিম্নে কোন তাপগতীয় রাশিটিকে তাপীয় জড়তা হিসেবে বিবেচনা করে? তাপীয় জড়তা হিসেবে বিবেচিত হয় সেটা হচ্ছে এনট্রপি, সেটা হচ্ছে এনট্রপি। এটা আসছে কোথায়? রাজশাহী বোর্ড 24 সালে আসছে। পরের কোশ্চেন, রুদ্ধতাপ প্রক্রিয়ায়, অ্যাকচুয়ালি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তোমরা জানো এনট্রপির পরিবর্তন শূন্য, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য, তাহলে এই যে DS ইকুয়াল টু 0 হবে, এটা বরিশাল বোর্ডে আসছে। পরের কোশ্চেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন ভৌত রাশিটি স্থির থাকে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা জানি এনট্রপি স্থির থাকে, যেটা ঢাকা বোর্ডে 22-এ আসছে। আমরা যা আলোচনা করছি সেই আলোচনার ভিতরেই দেখো বারবার একই কথাবার্তা থেকে MCQ কোশ্চেন আসছে। পরের কোশ্চেন, স্বতঃস্ফূর্ত পরিবর্তনে কি ঘটে? মানে এনট্রপি বিশৃঙ্খলা হ্রাস পায়? না, কথা ঠিক না। হ্যাঁ, কারণ এনট্রপি যদি হ্রাস পায় বিশৃঙ্খলা কমে। স্বতঃস্ফূর্ত পরিবর্তনে এনট্রপি ও বিশৃঙ্খলা বৃদ্ধি পায়, মানে স্বতঃস্ফূর্ত পরিবর্তন এনট্রপির পরিমাণ বৃদ্ধি পায়, আর এনট্রপির পরিবর্তনে বৃদ্ধি পেলে বিশৃঙ্খলা বৃদ্ধি পায়, পরিবেশে বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। পরের কোশ্চেন, কোন অবস্থায় এনট্রপি কম থাকে অথবা সিস্টেমের কোন অবস্থায় এনট্রপি কম পাওয়া যায়? হ্যাঁ, এনট্রপির পরিবর্তনটা হচ্ছে কঠিন, তারপর হচ্ছে তরল, বায়বীয়, তারপর হচ্ছে প্লাজমা অবস্থা। কঠিন অবস্থায় বস্তুর এনট্রপির পরিবর্তন সবচেয়ে কম, তার থেকে তরলে একটু বেশি, তার থেকে বায়বীয় পদার্থের এনট্রপি বেশি, তার থেকে হচ্ছে প্লাজমার এনট্রপিটা সবচেয়ে বেশি। তাহলে এনট্রপি সবচেয়ে বেশি হচ্ছে প্লাজমার, আর এনট্রপি সবচেয়ে কম হচ্ছে কঠিন পদার্থের। তাহলে সিস্টেমের কোন অবস্থায় এনট্রপি কম পাওয়া যায়? কঠিন অবস্থায় এনট্রপিটা কম পাওয়া যায়। আচ্ছা নিশ্চিত, দেখি পরের কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কি বলে? এনট্রপির মাত্রা কোনটা? এনট্রপির মাত্রা সমীকরণ তোমরা জানো, এনট্রপির মাত্রা হচ্ছে mL²T-2 θ - 1। তোমরা যখন এনট্রপির আলোচনা দেখছিলে তখনই দেখছো।
প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন কেমন? প্রত্যাবর্তী প্রক্রিয়ায় আমরা জানি প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য, অর্থাৎ এন্ট্রপি স্থির থাকে। এন্ট্রপি কি থাকে? স্থির থাকে। এন্ট্রপির এসআই একক, এন্ট্রপির এসআই একক আমরা জানি জুল পার কেলভিন। জুল পার কেলভিন। পরের কোশ্চেনটা, এন্ট্রপি বলতে কি বোঝায়? এন্ট্রপি বলতে সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাণ। হ্যাঁ, সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাণ, এটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। রূপান্তরের জন্য শক্তির প্রাপ্যতা, এটা না। শক্তির রূপান্তর সক্ষমতা, না। শক্তির রূপান্তর সম্ভাব্যতা, না। শক্তির রূপান্তর অসম্ভাব্যতাকে এন্ট্রপি বলে। তাহলে এন্ট্রপি বলতে সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাণ বোঝায়। মহাবিশ্বে এন্ট্রপির পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। আমরা জানি মহাবিশ্বে এন্ট্রপির পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে, মানে বিশৃঙ্খলার পরিমাণ বাড়ছে, এবং এর ফলে পৃথিবীতে একসময় তাপীয় মৃত্যু ঘটবে। পরেরটা দেখো, একটা কোশ্চেন আসছে, যেটা ময়মনসিংহ বোর্ড 2025-এ একটা ম্যাথ দিয়েছে। 0.05 কেজি ভরের পানিকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হলো, এন্ট্রপির পরিবর্তন কত? দেখো এখানে 0 ডিগ্রি তাপমাত্রা থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মানে তাপমাত্রার পরিবর্তন ঘটছে। আমরা জানি তাপমাত্রার পরিবর্তন ঘটলে এন্ট্রপির পরিবর্তনটা হচ্ছে GS = MS ln T2/T1। আমার বিশ্বাস তোমরা সবাই পারবা। তোমরা আমার কমেন্ট সেকশনে এটা সঠিক উত্তর কি হবে তোমরা অঙ্কটা করে আমার কমেন্ট সেকশনে উত্তর দিবা। পরেরটা দেখি, 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে উন্নীত করতে এন্ট্রপির পরিবর্তন, যেটা রাজশাহী বোর্ড 2016-তেও আসছে। আমার মনে হয় যারা আমার এই ভিডিওটা দেখছো, এমনিতেই অনেকে আগের থেকে পাত্তা, যারা ভিডিওটা দেখছো তাদের এই অঙ্কটা আর ভুল যাওয়ার কোনো চান্স নেই। দেখো 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে, তো তাপমাত্রার পরিবর্তন ঘটছে। তো তাপমাত্রার পরিবর্তন মানে এন্ট্রপির পরিবর্তনটা হচ্ছে MS ln T2/T1। এইটা সঠিক উত্তরও আমি কমেন্ট সেকশনে দেখতে চাই তোমাদের। পরেরটা দেখি, রাজশাহী বোর্ড 23-এ আসছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 40 গ্রাম, এটা হচ্ছে গ্রাম হবে, 40 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 40 গ্রাম পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একই, হ্যাঁ, 40 গ্রাম বরফকে 40 গ্রাম পানিতে পরিণত, তার মানে শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন ঘটছে না। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে। তো তাপমাত্রার পরিবর্তন না ঘটলে এন্ট্রপির পরিবর্তন DS = আমরা জানি dQ/T। dQ এর পরিবর্তে আমরা লিখতে পারি mLF/T। m হচ্ছে ভর, ভর হচ্ছে 40 কেজি 1 গ্রাম, তো গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করব, 40/1000। LF হচ্ছে 3.36 × 10⁵ বাই T হচ্ছে তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা। তো ইন্টারমিডিয়েটে যেহেতু ক্যালকুলেটর আছে, তোমরা ক্যালকুলেটর সেটে অ্যান্সার করো। ওকে, পরের কোশ্চেনটা দেখি, 20 গ্রাম পানিকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হলো, এন্ট্রপির পরিবর্তন কত? কি এমন কোশ্চেন যা চট্টগ্রাম বোর্ড 21-এ আসছে এবং ময়মনসিংহ বোর্ডে 21-এ আসছে। তো দেখো তাপমাত্রার পরিবর্তন ঘটছে, তো তাপমাত্রার পরিবর্তন মানে এন্ট্রপির পরিবর্তন MS ln T2/T1। m কত? ভর হচ্ছে 20 গ্রাম, মানে গ্রামকে আমরা সবসময় কেজিতে কনভার্ট করব, কারণ ফিজিক্সে SI এককে মান বসাতে হয়। S কত? পানি, তো পানির ক্ষেত্রে হচ্ছে 4200 × ln। T1 কত? T1 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273, আর T2 হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 যোগ 273 যোগ 80। এটা ক্যালকুলেশন করলে যেটা হয় সেটা রাইট অ্যান্সার।
দেখো একই কোশ্চেন আসছে যে প্রথমে আসছে সিলেট বোর্ড 15-তে আসছে, তারপর দিনাজপুর বোর্ড 16-তে আসছে, তারপর বরিশাল বোর্ড 19-এ আসছে। কোশ্চেনটা কি দেখা যায়? বলছে 10 গ্রাম পানিকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করা হলো এন্ট্রপির পরিবর্তন। কোনো কিছু না, তাপমাত্রার পরিবর্তন ঘটছে, মানে এন্ট্রপির পরিবর্তন সমান ms ln T2/T1। এটাও তোমরা পারবা। আগের অঙ্ক কি আছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 4 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে। তো দেখো তাপমাত্রার কোনো পরিবর্তন নেই, তো আমরা সেক্ষেত্রে লিখতে পারি mLV/T। এম কত? এম হচ্ছে 4 কেজি। এলভি কেন? কারণ বাষ্প ঘটছে, তো বাষ্প ঘটলে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ বা তাপমাত্রা 373। ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। থ্যাংক ইউ সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে। আমরা আজকে দেখলাম এন্ট্রপির যত প্রকার কোশ্চেন হয় সব ধরনের কোশ্চেন আমরা প্র্যাকটিস করলাম। এরপর তোমরা কোন ভিডিও দেখতে চাও বা কোন টপিকসে তোমাদের সমস্যা তোমরা কমেন্ট সেকশনে জানাও, তোমাদের সেই সমস্যা অনুসারে আমরা নতুন নতুন ক্লাস দিতে থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ওকে।